আসসালামু আলাইকুম। সুন্দর সকাল। বনের মধ্যে সকল পশু পাখিরা ঘুম থেকে উঠছে। সে সময়ই ঘুম ভাঙল এই চতুর শেয়ালের। এখানে বাস করত চতুর শেয়ালটি। সে একটি গুহার মধ্যে ঘুমাতো। আর সকাল হলো এবং ঘুম থেকে উঠেই ভাবছে কি করা যায়। এসব খাবার তো আর ভালো লাগছে না। প্রতিদিন শাক পাতা, বনের লতা পাতা খেতে খেতে মুখটা একদম তেতো হয়ে গেছে। এই কথাই বলছিল শেয়ালটি। হঠাৎ সে বলল, আমাকে একটি বুদ্ধি বের করতে হবে। একটি বনভোজনের আয়োজন করলেই তো হয়। সকালে সেখানে ভালো ভালো খাবার আনবে আর আমি সেই খাবারগুলো খেয়ে নেব। এই বলেই শেয়াল চলল সবাইকে নেমন্তন্ন করার জন্য। অন্যদিক থেকে আসছিল সুন্দর একটি ছোট্ট বন্য একটি হাতি। সে খুব সহজ সরল ছিল। সে সবসময় জঙ্গলের কলা খেত। যখনই হাতির সাথে শিয়ালের দেখা হলো, শিয়ালটি ভাবতে লাগলো, এখন হাতিকে নেমন্তন্ন করি, তাকে বনভোজনের ব্যাপারে বলি। কালকে বনের শেষ প্রান্তে সবাইকে বনভোজনের জন্য আসতে বলি। তখনই হাতিটি বলল, শেয়াল ভাই, এত সকাল সকাল কোথায় যাচ্ছ শুনি? তখনই শিয়ালটি বলল, শোনো হাতি ভাই, কালকে জঙ্গলের শেষ প্রান্তে সবাই উপস্থিত হবে এবং যে যা পারো সকল ভালো ভালো খাবার নিয়ে উপস্থিত হবে। একটি বনভোজন করা হবে। তখন হাতিটি বলল, ও তাহলে তো খুব ভালোই হয়। আমি বরং এক কাঁধ কলা নিয়ে আসব এবং এই কলাগুলো সবাই খাবো, অনেক মজা হবে। যাই, তাহলে আমি পাকা কলার সন্ধান করি। তারপরেই শিয়াল চলে গেল অন্য একটি প্রাণীকে নেমন্তন্ন করার জন্য। হাতিটি বলল মনে মনে, খুব ভালো একটি বুদ্ধি বের করেছে শিয়াল ভাই। শিয়াল ভাই ডাকতে ডাকতে গেল খরগোশের বাড়িতে। খরগোশের বাড়িটি ছিল খুব সুন্দর। সে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো। গিয়ে বলল, খরগোশ ভাই বাড়িতে আসো। সে গিয়ে বলল, খরগোশ ভাই, কালকে জঙ্গলের শেষ প্রান্তে একটি বনভোজনের আয়োজন করা হবে। সেখানে সবাই ভালো ভালো খাবার নিয়ে আসবে। তখন খরগোশটি বলল, শিয়াল ভাই, তাহলে তো খুব ভালোই হয়। আমিও ভালো ভালো খাবার নিয়ে আসব, তাহলে সকলে পেট ভরে খেতে পারবো। অনেক ভালো একটি আইডিয়া। এসব কথা শুনে শিয়াল খুবই খুশি হয়ে গেল। সে দৌড়াতে লাগলো আর দৌড়াতে দৌড়াতে সে আবারও অন্য একটি প্রাণীকে এ কথা বলার জন্য বলতে গেল। এই জঙ্গলের মধ্যে তখন অনেক পশু পাখি বসবাস করত। সকলেই বিভিন্ন ধরনের মজার মজার খাবার সংগ্রহ করে খেত। আমরা একটি হরিণকেও সেই জঙ্গলের মধ্যে দেখতে পেলাম। আবারও সেই শিয়ালটি গেল একটি বানর ও একটি পাখির বাসায়। গিয়ে বলল, তোমাদের কালকে জঙ্গলের শেষ প্রান্তে নিমন্ত্রণ। তোমরা যে খাবার খাও তা নিয়ে সেখানে উপস্থিত হবে, বনভোজনের আয়োজন করা হবে। তখন বানরটি বলল, শিয়াল ভাই, তাহলে তো খুব ভালোই হবে। আমি তো এরকম একটি বনভোজনের কথাই ভাবছিলাম। তুমি এত বুদ্ধি কোথায় রাখো? আর সবাই অনেক মজা করব, ঠিক আছে? তখন চড়ুই বলল, আমিও বিভিন্ন জায়গা থেকে ভালো ভালো ফল নিয়ে আসব। কিন্তু শিয়াল ভাই, তুমি কি আনবে? তুমি কি অনেকগুলো মুরগি আনবে? কিন্তু তুমি তো মুরগিও খাও। কিন্তু আমাদের জন্য আনবে অনেক ভালো ভালো ফল। এগুলো খেলে সকলেরই মন ভালো হয়ে যাবে। আর তুমি তো নিমন্ত্রণ করেছো, তুমি অনেক ধরনের খাবার আনবে, ঠিক আছে শিয়াল ভাই? তখন শিয়ালটি চালাকির সাথে উত্তর দিল, আমি একটি আজব জিনিস আনবো। এরকম খাবার আনবো যা কখনো কেউ খায়নি আর কখনো কেউ চোখেও দেখেনি। তোমরা তো ওসব খাবার কোনোদিনও চোখেই দেখোনি। তুমি আসলেই বুঝতে পারবে আমি কেমন খাবার আনবো। তখন আমরা দেখলাম যে সকলের মনেই এক আনন্দ। হাতিও অনেক খুশির সাথে এক কাঁধ কলা নিয়ে চলতে লাগলো জঙ্গলের একদম শেষ প্রান্তে। আবার দেখলাম যে পাখিটিও অন্যের কৃষি জমি থেকে একটি ভুট্টা চুরি করে আনলো জঙ্গলের সবাইকে বনভোজন করানোর জন্য। আবার দেখতে পেলাম যে খরগোশও অন্যের জমি থেকে সুন্দর একটি গাজর আনলো। সকলের মনে ছিল এক অদ্ভুত আনন্দ। এরকম বনভোজন অনেক দিন হলো হয় না। আমরা দেখলাম যে
জঙ্গলের ভিতর থেকে একটি পাকা কাঁঠাল মুখে করে নিয়ে আসছে একটি বানর। সবাই একে একে বিভিন্ন ধরনের খাবার নিয়ে উপস্থিত হলো জঙ্গলের শেষ প্রান্তে। সকলের মনের ভিতর এক অদ্ভুত আনন্দ। কত ধরনের খাবার! এক একজন আনলো কলা, একজন আনলো কাঁঠাল, একজন ভুট্টা, আবার আনলো কেউ গাজর। এত খাবার দেখে সবাই আনন্দিত। তখন একটি হাতি বলে উঠল, শিয়াল ভাই, কই তোমার সেই আজব খাবার? আমি তো তোমার কোনো আজব খাবার দেখতে পাচ্ছি না, তুমি তো কোনো খাবারই আনো নাই। তখন শিয়ালটি হাসতে লাগলো হো হো করে, আর বলতে লাগলো, আমি এক অদ্ভুত জিনিস এনেছি, ওই ঝোপের পাশে লুকোনো আছে, আগে এগুলো খেয়ে নেই। তখন আমরা দেখলাম যে সবাই একযোগে এই মজার মজার খাবারগুলো খেতে লাগলো। অনেক দিন পর এত ভালো খাবার পেয়ে সকলেই অনেক খুশি। তখন বানরটি বলে উঠল যে, আমি তো ঝোপের ধারে কিছু দেখছি না, তুমি তো আমাদের বোকা বানালে, তুমি আমাদের খাবারগুলো খেয়ে নিলে, তুমি তো কোনো খাবারই আনোনি, তুমি আমাদের ঠকিয়েছো। এই বলে শিয়াল সেখান থেকে ভাগতে লাগলো। তার পিছু পিছু জঙ্গলের সকল বন্যপ্রাণীরাও তার পিছে ভাগতে লাগলো আর বলল, তুমি আমাদের ঠকিয়েছো শিয়াল, ঠকিয়েছো। তো বন্ধুরা, অবশ্যই একটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন।